মা এবং বোনদের বাবাকে ধরতে গিয়েছে, পরিবারের বাবাকে না পেয়ে মাকে ধরে নিয়ে চলে এসেছে। মা বাবাকে না পেয়ে সন্তানকে ধরে নিয়ে এসেছে, স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে এসেছে। কোরআন ক্লাস থেকে আমাদের পর্দানসীন বোনদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। আমাদের বোনেরাও সেখানে কাজ করেছেন, আমাদের ছাত্র ভাইয়েরা যুবক তরুণদের মধ্যে কাজ করেছে। কারাগারের 16 বছরের প্রশিক্ষণ আগামী দিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা কাজে গ্রহণ করবে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামীকে নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, ফাঁসি, জেল, জুলুম দিয়ে আমাদেরকে দামিয়ে রাখা যায় নাই। কারণ বাংলাদেশ জামাত ইসলামী এটা বিশ্বাস করে দুনিয়ার গোটা জিন্দেগিটা আমাদের জন্য ত্যাগের নয়, এটা ভোগের নয়, আমাদের এটা ত্যাগের একটা জীবন। গোটা দুনিয়াটা ইমানদারদের জন্য ত্যাগের, এটা ভোগের নয়। কারাগার থেকে আমরা এটাও শিখেছি যে গোটা দুনিয়াটা ইমানদারদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটাকে একটা কারাগার ঘোষণা করেছেন, সুতরাং গোটা দুনিয়াটা ইমানদাররা এখানে ত্যাগ করবে, এটা এখানে ভোগ করার বিষয় না। যারা এটাকে ভোগের বিষয়বস্তু বানিয়েছে, যারা এখান থেকে ভোগ করার সিদ্ধান্ত নিয়েছেন, তারাই শুধু চাঁদাবাজির মতো দুষ্কর্মে লিপ্ত হওয়ার সাহস করেন। যারা এটাকে ভোগের বস্তু বানিয়েছেন, তারাই শুধু দখলদারিত্বের রাজনীতিতে বিশ্বাস করেন। যারা এটাকে ভোগের বস্তু বানিয়েছেন, তারাই দেশের শাসক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে আর শাসক দেখতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী সেবকের দায়িত্ব পালন করে জনগণের পাশে থাকতে চায়। কারণ শাসক হয় তারা যারা ভোগের রাজনীতি করে, আর সেবক হয় তারা যারা ত্যাগের রাজনীতি করে। বাংলাদেশ জামাত ইসলামী ত্যাগের রাজনীতি করে বলেই আমাদের বিরুদ্ধে জেল, জুলুম, ফাঁসি, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা চালিয়ে আমাদেরকে 1 সেকেন্ডের জন্য তারা থামিয়ে রাখতে পারে নাই। ভবিষ্যতেও যে কেউ আমাদেরকে বিবেচনায় রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামী এক আল্লাহ, আল্লাহ রসুলের নীতিমালা অনুসরণ করে বলে এই দুনিয়ার আর কারো রক্ত চক্ষুকে আমাদেরকে পরোয়া করতে হয় না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী 2006 সালের পর আপনারা খেয়াল করেছেন একটা স্থূল কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যখন 2009 সালের ক্ষমতা গ্রহণ করে, ক্ষমতা গ্রহণ করার পর প্রথম প্রশাসনকে দুর্বল করার জন্য তারা তথাকথিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমরা আজকে কাশিমপুর কারাগারে এখনো অনেক বিডিআর ভাইয়েরা আছেন, আমাদের কেন্দ্রীয় কারাগারে অনেক বিডিআর ভাইয়েরা আছেন। যে সমস্ত ভাইয়েরা নির্দোষ অবস্থায় জেল খাটছেন, আমরা সেই সমস্ত বিডিআর ভাইদেরও দ্রুত তাদের মুক্তির দাবি জানাচ্ছি।